পাস্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল দুটোই অতীতকালে ঘটে যাওয়া সময়কে উল্লেখ করে। আমরা কখন পাস্ট পারফেক্ট ব্যবহার করব আর কখন পাস্ট সিম্পল ব্যবহার করব। আজকের ভিডিওতে সংক্ষেপে আমি এই সম্পর্কে জানাবো। স্ক্রিনে আপনারা যে বইটি দেখতে পাচ্ছেন ওখান থেকে আমরা কিছুটা ব্যাখ্যা করব। শুরু করা যাক আজকের ভিডিও। বইটিতে যাওয়ার আগে আমি আমার মতো করে দুটি টেন্সের পার্থক্য বোঝাচ্ছি। পাস্ট সিম্পল অতীতকালে আহ, সচরাচর ঘটে যাওয়া কোনো ঘটনাকে পাস্ট সিম্পল দিয়ে প্রকাশ করা হয়। পাস্ট পারফেক্ট যখন দুটি ঘটনা, একটি ঘটনা শেষ হওয়ার আগেই আরেকটি ঘটনা ঘটে যায়, তখন আমরা আগে ঘটে যাওয়া ঘটনাকে পাস্ট পারফেক্ট দিয়ে প্রকাশ করি। তো আমরা স্ক্রিনে বইটার যে পৃষ্ঠা দেখতে পাচ্ছি ওটা একটু ব্যাখ্যা করি। ছবিটা দেখি। ছবিতে আমরা একজনকে দেখতে পাচ্ছি। এখানে 10টা 30 বাজে, এখানে 11টা বাজে। 10টা 30-এ পল নামের ব্যক্তিটি হয়তো চলে যাচ্ছে, বাই দিয়ে সেটা বোঝানো হচ্ছে। 11টায় সারা নামের কোনো মেয়ে এখানে এসেছে, হাই দিয়ে তাকে স্বাগতম জানানো হচ্ছে। দুটি ঘটনা। এখানে দেখি কি লেখা আছে, সারা অ্যান্ড পল went to same party last week but didn't see each other. Left the party at 10:30 and Sarah arrived at 11 o'clock. পল 10টা 30-এ পার্টি থেকে চলে যায় এবং সারা 11টায় পৌঁছায়। So when Sarah arrived at party, Paul wasn't there. সেখানে ছিল না। He had gone. এই সেন্টেন্স স্ট্রাকচারই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। পারফেক্টে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড থাকবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপেল ফর্ম বসবে, তারপর অবজেক্ট থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাড গন, এটা পাস্ট পারফেক্ট ফর্মে লেখা আছে। হ্যাড গন ইজ দ্য পাস্ট পারফেক্ট। Sometimes we talk about something that happened in the past. অতীতে অতীতে ঘটেছে এমন কোনো ঘটনা আমরা মাঝে মাঝে প্রকাশ করি, যেমন সারা অ্যারাইভড অ্যাট দ্য পার্টি। সারা পার্টিতে পৌঁছেছিল। দিস ইজ দ্য স্ট্রেট পয়েন্ট অফ দ্য স্টোরি। এটা স্টোরির একদম স্ট্রেট পয়েন্ট। দেন উই want to talk about things that happened before this time, we use past perfect. যেমনটা তারপর আমরা যে ঘটনার কথা বলেছি সেই ঘটনা সারা আসার আগেই ঘটেছে, তখন আমরা সেটাকে পাস্ট পারফেক্টে ফেলবো। যেমন এখানে দেওয়া আছে when Sarah arrived at the party, Paul had already gone home. Paul তার আগেই বাড়ি চলে গিয়েছিল। এখানে আরো কয়েকটি উদাহরণ আছে। প্রত্যেকটা উদাহরণেই দুটি ঘটনা উল্লেখ করা আছে। যে ঘটনাটি আগে ঘটেছে স্ট্রেট পয়েন্টের আগে, সেখানে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করছি। এখানে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের একটা কম্পারিজন দেখানো হচ্ছে। এখানে আরেকটি কম্পারিজন আমরা নিচে দেখতে পাচ্ছি, সেটাকে একটু ব্যাখ্যা করি। যদি কোনো ঘটনা আগে আরেকটি ঘটনা ঘটে তখন আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, যেমনটি এখানে আছে এবং যেমনটি আমি বলে আসছি। কিন্তু কোনো ঘটনা একই সময় ঘটলে তখন আমরা পাস্ট সিম্পলি ব্যবহার করব। এখানে দুইটা কম্পারিজন আছে, আমি এটাকে একটু ব্যাখ্যা করি। প্রথমটা হচ্ছে was Tom there where you when you arrived. Was Tom there when you arrived? তো অ্যান্সারটা এরকম, yes but he left soon afterwards. ব্যাপার হচ্ছে যখন তুমি এসেছো তখন টম কি ছিল? উত্তরটা হচ্ছে হ্যাঁ ছিল, তার পরপরই কাছাকাছি সময় সে বের হয়ে গেছে। এই জন্য এখানে সিম্পল ফর্ম ব্যবহার করা হয়েছে। এই ঘটনাটি দুটো একই সময় ঘটেছে। যদি এটাকে পাস্ট পারফেক্টে নেওয়া হয় তখন এর কোশ্চেনের অ্যান্সারটা এরকম হয়, was Tom there when you arrived? No, he had already left. তখন টম ছিল না, আগেই সে বের হয়ে গেছে। এই আগেই বের হয়ে গেছে এই জন্য পাস্ট
পারফেক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। আর এখানে যদি আমরা পাস্ট সিম্পলে দেখি, দুটো ঘটনাই একই সময় ঘটেছে, এই জন্য দুটোই পাস্ট সিম্পলে আমরা প্রকাশ করছি। আরেকটা উদাহরণ আছে, ইট ওয়াজন্ট অ্যাট হোম, ফোনড, শি ওয়াজ অ্যাট হার মাদার্স হাউস। ইট বাসায় ছিল না, আমি তাকে ফোন করেছিলাম, সে তার মায়ের বাসায় ছিল। এই ঘটনাগুলো একই সময় ঘটছে। এবার এটাকে যদি পাস্ট পারফেক্টে আমরা দেখি কেমন দেখায় বা কেমন ভাবে প্রকাশ করছে, এটা হচ্ছে ইট হ্যাড জাস্ট গট হোম, I phoned when I phoned. She had been at her mother's house. ঘটনাগুলো একই সময় ঘটেনি। কেট জাস্ট গট হোম, কেট হ্যাড জাস্ট গট হোম, কেট যখন বাড়িতে আসলো, আসার পরে when I phoned, যখন আমি ফোন করেছিলাম, she had been at her mother house, তখন সে তার মায়ের বাড়িতে ছিল। যখন এই ঘটনাগুলো আহ, একটু আগে পরে হবে, আগে হওয়া ঘটনাগুলোকে আমরা পাস্ট পারফেক্ট ফর্মে প্রকাশ করব। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিশ্লেষণ, পাস্ট সিম্পল এবং পাস্ট পারফেক্ট কখন ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। আশা করি এই অল্প বিশ্লেষণে আমরা অনেকটা বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আজকের মতো টাটা।